কৈলাসহর পৌর পরিষদ এলাকা উন্নয়নের জোয়ার বইছে, এমনটাই সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। যেদিন থেকে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন চপলা রানী দেবরায়, সেদিন থেকেই উন্নয়নের জোয়ার বইছে গোটা পৌর পরিষদ এলাকায়। তিনি সংবাদ মাধ্যমকে জানান, বিগত 2.5 বছর পূর্বে তিনি পৌর পরিষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিগত দিনের যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলিকে তিনি সমাপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পৌর পরিষদের অধীনে 13, 4, 16, 17 এই 4টি ওয়ার্ডে জলের পাম্প মেশিন বসিয়েছেন। এর জন্য ব্যয় হয়েছে 1 কোটি টাকা। পৌর পরিষদের অধীনে 17টি ওয়ার্ডের জায়গার নাম নির্ধারণ করার জন্য সাইনবোর্ড বসানো হয়েছে। আরজিএম মহকুমা হাসপাতালের সামনে একটি মার্কেট শেড তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় হয়েছে 30 লক্ষ টাকা। পৌর পরিষদের অধীনে মোট 3টি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। পাইতুরবাজার এলাকায় 45 লক্ষ টাকা দিয়ে জায়গা ক্রয় করা হয়েছে আধুনিক মার্কেট তৈরি করার জন্য। তা খুব শীঘ্রই তৈরি হবে। এখানেই শেষ নয়, 17 নং ওয়ার্ডে বিদ্যুতের শ্মশানঘাট তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে ব্যয় হয়েছে 1 কোটি 17 লক্ষ টাকা, যেটা দীর্ঘদিনের ছিল সাধারণ জনগণের, কিন্তু তা কেউ পূরণ করেনি। শুধু চপলা রানী দেবরায়ের শাসনকালে তা বাস্তবে রূপান্তরিত হয়ে পাশাপাশি আরও অর্ধসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে কার্যত মরিয়া হয়ে উঠেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি আপডেট। দীর্ঘদিন আমি অনেক প্রশ্ন, আমি বাড়িতে থেকে গল্প শুনতাম যে পৌর পরিষদের জায়গাটা ওনারা দখল করে আছে, পারছি না, শুধু ভোট কেনা বেচার কারণে এই কাজটা হচ্ছে না। আরে ভোট তো থাকবে, তার জন্য আপনি কি আপনার বাড়ি, আপনি বলেন তো আপনার বাড়ির জায়গা যদি কোনো, আপনি বিজেপিই বলেন, আপনি সিপিএই বলেন, আপনি কংগ্রেস বলেন, আপনার পাশের বাড়ির মানুষ যদি আপনার জায়গাটা দখল করেন, সেটা আপনি মেনে নেবেন? কিন্তু এই টিএমসিটাকে যারাই বসছিল তারা ভালোবাসে নাই, আমি বলবো কোনোদিন ভালোবাসে নাই, তার জন্য ভোটের খাতিরে জায়গাটা দখল করতে যায় নাই। এখন আমার উপরও সেটা অভিযোগ আসছে যে কেন দখল করলাম, কেন দখল করলাম। আমি মনে করছি এটাই আমার বাড়ি, এখন যদি প্রাণ যায় এখানে আমার প্রাণ যাবে, মানুষ যেখানে থাকে সেটাই ওনার জায়গা। একদম, মানে আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এবং আপনি জয়ী হয়েছেন। প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে, একদম একদম। আমি অন্যায়কে প্রশ্রয় নিজেকেও দেই না, অন্যকেও দেই না। তার জন্য আমি দীর্ঘদিনে এই জায়গাটা দখল করে এনেছি। আশীর্বাদ রাখবেন, এই জায়গাটাকে আমি অনেক ভালো করার চেষ্টা করব। আমাদের পুরো পরিষদে একটা গেট নেই, এই জায়গাটার বাউন্ডারির জন্য আমরা গেট দিতে পারি না, তার জন্য এই জায়গাটার বাউন্ডারি দেব এবং গেট দিব। কারণ এটার ভিতরে এসে যে নৈশ কুটুম্ব, এদের যন্ত্রণায় এখানে বাজে একদম বিশৃঙ্খলা। সকালে এসে আমরা যখন দেখি গাড়ি থেকে নামতেই ভীষণ লজ্জা লাগে। তার জন্যে আমার এটা একটা ইচ্ছা, আমার যে কাউন্সিলররা আছে সবাই একটা ইচ্ছা, এদের সাহায্যে আমি এখানে আছি। যে আমার কাউন্সিলর যদি আমার সাথে না থাকে তাহলে তো আমি কোনো অন্য কাজই করতে পারবো না। প্রত্যেক কাউন্সিলর আমার পাশে আছে, আমাকে কাজ করতে দিচ্ছে, সবাই ইচ্ছা এখানে একটা গেট লাগান, আমি এখানে একটা গেট করব। পুরো পরিষদ তো বুঝেই যায় না, এই যে রাস্তার পাশে পুরো পরিষদ, এটা একটা মোটর স্ট্যান্ডের মধ্যেই তো মনে হয়। আমরা এখান থেকে যদিও আমরা রেভিনিউ দিই, কিন্তু আমাদের একটা বাউন্ডারি তো থাকতে লাগে না। ঠিক আছে, ঠিক আছে। মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। না ঠিক আছে, আপনারা এসছেন খুশি, আমারও প্রচার আছে যে পুরো পরিষদে কী হচ্ছে মানুষ জানে না। হয়তো সত্যি আমি লোকমুখে অতটা প্রচার করছি না, আপনারা যদি করেন আমি খুশি। থ্যাংক ইউ। অবশ্যই, থ্যাংক ইউ।